আসসালামু আলাইকুম। চলে এসেছি ধনিয়া পাতার চমৎকার একটি রেসিপি নিয়ে বন্ধুরা। তো দেখুন, এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি একটা পাত্রে। তো ধনিয়া পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর যেহেতু ধনিয়া পাতাগুলো এখন নতুন বাজারে আসছে, তো সেজন্য কিন্তু এই ডাঁটাগুলো কচিই রয়েছে, সেজন্য আমি ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, শুধুমাত্র গোড়াটা ফেলে দিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে। এখানে আমি 20 টাকার ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো এই ধনিয়া পাতাটার চমৎকার এই রেসিপিটি এখনই করে নেওয়ার সময়, কারণ এখনই ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো এটাকে একটু সাইডে রেখে দেব। তো তারপরে আমি বাকি যা যা লাগবে সেগুলো দেখিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি যাবতীয় মশলা যা আমার এই রেসিপিটি করতে প্রয়োজন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3 রকমের ঝাল। তো এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং ঝালের গুঁড়া। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনিয়া, কালো জিরা, জোয়ান, তারপরে জিরা, তারপরে হচ্ছে লবণ, পেঁয়াজ, রসুন। তো সবগুলো উপকরণ একসঙ্গে এখানে আমি দেখিয়ে দিয়েছি। এছাড়াও তেল লাগবে, তেলটা আমি এখানে দেইনি। তো বন্ধুরা, এটাকে একটু সাইডে রেখে প্রথমে আমাকে কি করতে হবে, ধনিয়া পাতাটাকে কুচি করে নিতে হবে। একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের উপরে যতটা সম্ভব কুচি কুচি করে পাতাটাকে কুচি করে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও সুন্দরভাবে একদম জিরি করে কুচি করে নেবেন। বিশেষ করে ডাঁটাটা একটু ছোট করে কেটে নিতে হবে, একটু বেশি করে জিরি করে কেটে নিতে হবে। পাতাটা একটু বড় থাকলেও কোনো সমস্যা নেই। তো চলুন। তো বন্ধুরা, পাতাগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি চলে যাব চুলায়। আমি এখানে চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে গেলে তাতে এখন আমি তেল দিয়ে নেব। তো এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি, খুব বেশি লাগবে না। এখানে আমি দিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তো তাতে প্রথমে আমি এখানে শুকনো মরিচটা দিয়ে নেব। একটু সাইড করে নিলাম মরিচটা। তো তারপরে আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটার সঙ্গে আমি এখানে বেশ কিছু রসুনের কোয়া দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে নেব কাঁচামরিচ। তো ঝালটা কিন্তু যে যতটা ঝাল খেতে পছন্দ করে তার নিজস্ব পছন্দের উপরে নির্ভর করে দিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে নেব লবণ, লবণ দিয়ে এটাকে ভেজে নেব। একটু ভালো কালার আসার জন্য আমি এখানে একটু হলুদ দিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে নেব গোটা জিরা আর গোটা ধনিয়া। তো ধনিয়াটা আমি আগে দিয়ে নিয়েছি।
তো জিরা এবং ধনিয়া এখানে রয়েছে 1 চা চামচ পরিমাণ। খুব ভালো করে ভেজে নিতে হবে। তো একেবারে শেষের দিক থেকে আমি একটু দিয়ে নেব ঝালের গুঁড়া, একটু সুন্দর কালার আসার জন্য। শুধু কেউ যদি চায় হলুদ এবং গুঁড়া মরিচটা না দিলেও পারে। শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য আমি দিয়ে নিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে। এগুলোকে সব আমি তুলে নেব, নিয়ে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, অথবা শিলপাটায় কেউ চাইলে কিন্তু। বন্ধুরা, শিলপাটায় আমি এগুলোকে নিয়ে নিয়েছি। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি করে একদম বেটে নেব। তো যে এখানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি নর্মাল। বন্ধুরা, একদম ভালোভাবে কেকে তুলে নিচ্ছি শিল থেকে। আমার বাটা হয়ে গেছে, দেখুন। এই যে আমি এখানে বেটে নিয়েছি খুব ভালো করে। তো এটা আমি আবারও সেই কড়াইটার ভেতরে আরও একটু তেল দিয়ে নেব। এই যে, তো আবারও এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা একটু বেশি হলে মজাই লাগবে। তার ভেতরে এখন আমি ধনিয়া পাতা কুচি করে নেওয়াটা দিয়ে নেব। সমস্ত পাতাগুলো আমি দিয়ে নিচ্ছি। তারপরে এটা 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। জাস্ট 1 মিনিট। 1 মিনিটের মতো এটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি এর ভেতরে এখন 1/2 কাপের মতো একটু পানি দিয়ে নিচ্ছি। বাস এতটুকু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভেজে নিলে কিন্তু পাতাটার সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে, সেজন্য। তো তারপরে আমি এখন এখানে জোয়ানটা দিয়ে নেব, 1/2 চা চামচ পরিমাণ জোয়ান। তো অনেকেরই কমপ্লেন থাকে যে ধনিয়া পাতা খেলে প্রচুর পরিমাণ গ্যাস হয়, তো সেই জন্যই জোয়ানটা দেওয়া। এটাতে হজমটা দ্রুত হবে, খুব ভালো হজম হবে। আর এটার ভেতরে যেহেতু একটু বেশি করে জিরা দিয়েছি, জিরাটা কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেয়। তো তারপরে আমি এখানে মশলাটা দিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। তো এই পানিটুকু দেওয়ার কারণ হচ্ছে খুব ভালোভাবে মশলাগুলো একসঙ্গে মিলে যাবে, সেজন্য। যা সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, কি বলবো বন্ধুরা, বলবো হয়তো বিশ্বাস হবে না। তো গন্ধেতেই মানে অর্ধবোধন হয়ে যাচ্ছে। এখানে আরেকটু লবণ দেবো। লবণটা আমি চেখে দেখেছি, লবণটা একটু লাগবে। তখন এখানে পানিটা শুকিয়ে আসবে, তেল উঠে আসছে, তখন মাঝখানে একটুখানি ফাঁকা করে আমি এখানে 1 চিমটি পরিমাণ কালো জিরা দিতে চাই। তো দিলে স্বাদটা আরও দ্বিগুণ হবে। 1 চিমটি পরিমাণেই দিলাম কিন্তু কালো জিরাটা। এটাকে খুব ভালো করে ভেজে নিলে 2 দিন পর্যন্ত বাইরে রেখে 2-3 দিন পর্যন্ত খাওয়া যাবে। তো একসঙ্গে একটু বেশি করে করলেও কোনো সমস্যা নেই, যেহেতু এখন একটু ঠান্ডার সময়, ফ্রিজে রাখার কোনো দরকার হবে না। আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু নামানোর সময় হয়ে গেছে। খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো নামানোর আগে এখানে আমি একটু লেবুর রস দিয়ে নিতে চাচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, কেউ দিতে না চাইলে
না দিলেও চলবে, তবে দিলে খুব সুন্দর একটা। তো লেবুটা এত শক্ত যে রসটা খুবই কম পড়ছে, যদিও এই যে দিয়ে নিলে খুবই মজা হবে। দিয়ে নিয়েছি। তো রেসিপিটি একবার বাসায় ট্রাই করবেন, আশা করছি সবার মন জয় করে ফেলবেন একদম। তো বন্ধুরা, এখন আমি এটাকে ঢেলে পরিবেশন করবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে ধনিয়া পাতার ভোনা ভর্তা রেসিপি বন্ধুরা। তো বাসায় একবার ট্রাই করে দেখবেন, দারুণ মজার এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। তো এরকম রেসিপি 1 চামচ যদি হয় আপনার ডাইনিং টেবিলে, মাছ মাংস কারোরই ভালো লাগবে না। তো এটা দিয়ে কিন্তু পুরো 1 প্লেট ভাত খেয়ে ওঠা যাবে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।